আল্লাহ পাক রব্বুল আলামিন তার পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী পৃথিবীর জমিনে তিনি মানুষ সৃষ্টি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জমিনে খলিফা তিনি পাঠাবেন। যে মানুষগুলো এসে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে, আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়ে নিলেন তিনি মানুষ তৈরি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবার আগে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করার পর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তিনি সামনে আনলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই হুকুম দিয়েছেন, যত ফেরেশতা ছিল সবাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করেছে। বলি আল্লাহু আকবার। যত ফেরেশতারা ছিল সবাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করেছে, তবে ইল্লা ইবলিস একজন সিজদা করে নাই। তার নাম সবাই বলেন কি নাম? ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন সিজদা করতে বলেছেন সবাই সিজদা করে দিয়েছে, কিন্তু একজন সিজদা করে নাই। ফেরেশতাদের লিডার ছিলেন, নাম হলো ইবলিস, সিজদা করে না। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে ডাক দিয়ে বলেন, ইবলিস রে আমি আল্লাহ সিজদা করতে বললাম, আমার যত ফেরেশতা আছে সবাই সিজদা করলো, কিন্তু তুমি কেন সিজদা করো নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই কথা যখন বলেছে, ইবলিস ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনি আমাকে যাকে সিজদা করতে বলেছেন সে তো হলো মাটির সৃষ্টি, আর আমি হইলাম আগুনের সৃষ্টি। আগুন হয়ে আমার কাজ হলো উপরের দিকে উঠা, আর মাটির কাজ হলো সবসময় নিচের দিকে থাকা। আমি হইলাম আগুনের সৃষ্টি, আর সে হলো মাটির সৃষ্টি। আমি আগুন হয়ে কখনো মাটিকে সিজদা করতে পারি না। বলেন কি করলো? অহংকার করলো। জোরে বলেন কি করলো? অহংকার করলো। আল্লাহ রাব্বুল আলামিন যেই ফেরেশতাকে, যেই ইবলিসকে তো সম্মান দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে এত মর্যাদা দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে যখন সিজদা করতে বলেছে, যত ফেরেশতা ছিল সবাই সিজদা করেছে, কিন্তু ইবলিস সিজদা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সিজদার যখন প্রশ্ন করেছে কেন সিজদা করো নাই, ইবলিস ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি হইলাম আগুনের সৃষ্টি, আর সে হলো মাটির সৃষ্টি। আমি আগুনের সৃষ্টি হয়ে মাটিকে সিজদা করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ইবলিসকে ডাক দিয়ে বলেন, ইবলিস রে তোর আর জান্নাতে থাকার অধিকার নাই, তোর আর ফেরেশতাদের লিডার হওয়ার অধিকার নাই। এই মুহূর্তে তুই জান্নাত থেকে বের হয়ে যা। বলেন ইবলিস হুকুম অমান্য করছে কয়টা? জোরে বলেন কয়টা? একটা হুকুম অমান্য করার কারণে ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন তাড়িয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে লাঞ্ছিত করলেন, অপমানিত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন, ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আয় রাব্বুল আলামিন আপনি তো আমাকে জান্নাত থেকে বাহির করে দিলেন। আয় রাব্বুল আলামিন আমার একটা কাজ হচ্ছে, আপনার কাছে আমার একটা চাওয়া হলো, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দেন। যারা বলেন কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন ইবলিস যখন কিয়ামত পর্যন্ত হায়াত চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ক্বালাম ইন্নাকা মিনাল মুনজারিন। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে ডাক দিয়ে বলেন তুমি তো কিয়ামত পর্যন্ত হায়াত চেয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিয়ামত পর্যন্তই হায়াত দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্তই তোমাকে হায়াত দিয়ে দিলাম। এবার ইবলিস ডাক দিয়ে বলেন ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিনকে ইবলিস ডাক দিয়ে বলেন আল্লাহ, যাদের কারণে আপনি আমাকে জান্নাত থেকে বের করে দিলেন, যাদের কারণে আপনি আমাকে আজকে লাঞ্ছিত অপমানিত করলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে চ্যালেঞ্জ করে দিলাম সিরাতাল মুস্তাকিম, আমি তাদের সহজ পথের বাধা হয়ে যাব, মুস্তাকিমের পথে বাধা হয়ে যাব। আমি তাদেরকে নামাজ পড়তে দিব না, আমি তাদেরকে দান করতে দেব না, আমি তাদেরকে যাকাত দিতে দেব না। তারা জান্নাতের পথে আসতে চায়, আমি তাদেরকে জান্নাতের পথে চলতে দিব না। কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন আল্লাহ, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছেন, তবে এই হায়াত পাওয়ার পর আমি বসে থাকবো না। আপনার বান্দাগুলো জান্নাতে যেতে চায়, আমি তাদেরকে জান্নাতে যেতে দেব না, আমি তাদেরকে জান্নাতের পথে বাধা হয়ে দাঁড়াবো, তাদেরকে আমি ওয়াসওয়াসা দিয়ে তাদেরকে আমি জাহান্নামে নিয়ে যাব। বলেন না নাউজুবিল্লাহ। তাফসীরের কিতাবের ভিতরে এসেছে যাকাত যেমন করে রাস্তার পাশে থেকে হঠাৎ যদি কোনো মানুষ তার সামনে পড়ে যায়, ডাকাত আক্রমণ করে তার যেমন মাল সামানা, তার টাকা পয়সা ধন দৌলত হাইজ্যাক করে নিয়ে যায়, ডাকাতি করে নিয়ে যায়, তেমন করে ইবলিসও আপনার আমার সামনে এসে আপনার আমার ঈমানকে হরণ করে নিয়ে যাবে। আপনি নেকামল করতে চাইবেন, ইবলিস বলবে তোরে নেকামল করা লাগবে না, তুই মাহফিলে না বইসা, তুই দোকান পারে বইসা থাক। কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? আল্লাহ তাআলার কাছে চ্যালেঞ্জ করেছেন কে? ইবলিস। জোরে বলেন কে? ইবলিস চায় না মানুষ কোরআনের আয়োজন করুক, ইবলিস চায় না মানুষ নামাজ পড়ুক, ইবলিস চায় না মানুষ জান্নাতি হোক, শয়তান চায় মানুষগুলো যেন জাহান্নামী হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে ইবলিস আরো কি বলেন শোনেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ইবলিস ডাক দিয়ে বলেন সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন গো, আপনি যাদের কারণে আমাকে আজকে বাহির করে দিলেন, আমি তো তাদের সামনে দিক থেকে বাধা দিব, আমি তো তাদেরকে পিছন দিক থেকে বাধা দিব, আমি তো তাদের ডান দিক থেকে বাধা দিব, আমি তো তাদেরকে বাম দিক থেকে বাধা দিব। আমি যখন তাদেরকে চতুর্দিক থেকে যখন আমি শয়তান বাধা দিব, তখন আপনি আপনার গোলামগুলোকে অধিকাংশকে আপনি অকৃতজ্ঞ পাবে, আপনার অশুকরিয়া বান্দা হিসেবে আপনি অধিকাংশ বান্দাকে আপনি পেয়ে যাবেন। কখন? আমি যখন তাদেরকে চতুর্দিক থেকে বাধা দিব। কথা কি বোঝা গেছে? ইবলিস ডাক দিয়ে বলে আল্লাহ, আপনি তো আপনার গোলামদেরকে সৃষ্টি করেছেন, তাদেরকে আপনি জান্নাত দিয়ে দিবেন, আপনার গোলামগুলো তো জান্নাতে যাওয়ার জন্য অনেক চেষ্টা করবে, কাজ করবে, আমল করবে, কিন্তু আমি তাদের প্রতিটি ক্ষেত্রে চতুর্পাশ থেকে আমি তাদেরকে বাধা দিব।
আর যখন বাধা দিব, বাধা পাওয়ার পর অনেক মানুষ আছে তখন তারা আপনার শুকরগুজার করবে না, আপনার ইবাদত করবে না। যখন আপনার ইবাদত করবে না তখন লোকগুলো অধিকাংশ জাহান্নামী হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ইবলিস কিভাবে আপনাকে আমাকে ধোঁকা দেয়? আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ইবলিস চ্যালেঞ্জ করেছেন। চ্যালেঞ্জ করার পর ইবলিস সবার আগে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দেওয়া শুরু করলো। যারা বলেন কি করলো? আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে যখন জান্নাত থেকে বাহির করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, শোনো, তোমরা এই যে জান্নাত আছে, এই জান্নাতের মধ্যে তোমরা বসবাস করো, তবে খবরদার ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের নিকটও যাবে না, ওই গাছের নিকটও ধারে কাছেও যাবে না। যদি যাও তাহলে তোমরা খসরিনদের দলভুক্ত হয়ে যাবা। কিন্তু ইবলিস সেখানে গিয়ে ধোঁকা দিয়েছে কি দেয় নাই? ইবলিস ধোঁকা দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, তোমাদেরকে আমি জান্নাতে দিলাম, এই জান্নাতে তোমরা সব আরামাইশ ভোগ করো, তোমাদের কোনো টেনশন চিন্তা নাই। তবে সাবধান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বললাম, ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের নিকটে যাবা না, এই গাছের ফল খাবা না। বলেন, সেখানে ইবলিস ধোঁকা দিয়ে ওই গন্ধম ফল খাওয়াইছে কি খাওয়াই নাই? বলেন, খাওয়াইছে কি খাওয়াই নাই? সবার প্রথম ইবলিস ধোঁকা দিয়েছিল আপনার আমার আদি পিতা আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কথা বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই গাছের নিকটে গেলেন এবং তার ফল ভক্ষণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে যে জান্নাতি পোশাক ছিল, জান্নাতি পোশাক সব পটপট করে খুলে গেছে, খুলে উলঙ্গ হয়ে গেছে, তাদের পায়খানার বেগ চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তোমরা তো আমার হুকুম অমান্য করেছো, আমি আল্লাহ তাআলা তোমাদের আদেশ করলাম তোমরা ওই গাছের নিকটে যাবে না, কিন্তু তোমরা তো শয়তানের ধোঁকায় পড়ে, তোমরা শয়তানের প্ররোচনায় পড়ে তোমরা তো গাছের ফল খেয়েছো, তোমাদের তো আর জান্নাতে থাকার কোনো এখতিয়ার নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সঙ্গে সঙ্গে জান্নাত থেকে জমিনে পাঠায় দিয়েছেন। আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তারা বুঝতে পেরেছেন, আমরা অপরাধ করেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা অপরাধ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের উপর রাগান্বিত হয়ে আছে, বেজার হয়ে আছে। তারা কিন্তু জমিনে আসার পর তারা চোখের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। যখন কান্নাকাটি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিছু দোয়া শিখিয়ে দিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তওবা করা শুরু করে দিয়েছে, যখন তার অনুতপ্ত হয়ে গেছে, চোখের পানি যখন ফেলা শুরু হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিছু দোয়া শিখাই দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করেন। কথা বলেন ঠিক কিনা? উভয়ে এক জায়গায় হয়ে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা মুনাজাত শুরু করে দিল, রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা বলছে, আল্লাহ, আমরা তো আমাদের নফসের উপর জুলুম করেছি, আপনি যদি আমাদের ক্ষমা না করেন, আপনি যদি আমাদের উপর রহম না করেন, তাহলে তো আমরা খসরিনদের দলভুক্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করেছে। ভুল করার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করে তাদেরকে মাফ করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন,
আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবার আগে ইবলিস জান্নাতের মধ্যে বাধা দিয়ে তাদেরকে নিষিদ্ধ গাছের ফল খাওয়াইছে। বলেন যে ইবলিস আমাদের আদি পিতা এবং আদি মাতাকে সবার প্রথম ধোঁকা দিয়েছে, সেই ইবলিস কি এখন আপনাকে আমাকে ধোঁকা দেয় কি দেয় না? বলেন আপনি আমি ভুল করি কি করি না? আপনি আমি অপরাধ করি কি করি না? আপনি আমি ভুল করি অপরাধ করি, আপনি আমি ভুল করি অপরাধ করি, বলেন তওবা করতে হবে কার কাছে? ক্ষমা চাইতে হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি আমি ক্ষমা চাই, বলেন মাফ করবে কি করবে না? জোরে বলেন করবে কি করবে না? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার গোলামগুলোকে ডাকতে বলেন, গোলাম তোমরা ভুল করেছো, অপরাধ করেছো। এ গোলাম জমিনের মধ্যে তোমরা নামাজ পড়ো নাই, জবান দিয়েছি আমি আল্লাহ, জবান দিয়ে মিথ্যা কথা বলেছ। আরে গোলাম ওজনের সময় মানুষকে তুমি কম দিয়েছ। হে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যুবক তুই অনেক অপরাধ করেছ, গুনাহ করেছ। যুবক আজকে হাতের মধ্যে মোবাইল যখন পাইছে, রাতের বেলায় ল্যাপের তলে কুটুস কুটুস করে মোবাইল টেপে, কথা বই না রে, জোরে বলেন যুবক। যুবক তোমাদেরকে বলছি, রাতের বেলা মোবাইল পাইছ, বাপের টাকা দিয়ে এমবি ঢুকাইছ। রাতের বেলা যুবক ঘরের দরজা বন্ধ করে দিয়েছে, আলো চলে চলে যাবে, একটু মনোযোগ দেয়া দেন। এখানে লেখা হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল। বলেন তাফসির হবে কি হবে না? আওয়াজ দিয়ে বলেন তাফসির হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। সূরা আলে ইমরান 133 নম্বর আয়াত, একটু নোট করে রাখিয়েন। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার মা বোনদেরকে ডাক দিয়ে বলেন, আমার মা বোনগুলো কিন্তু নামাজ বেশি পড়ে, আমার মা বোনগুলো কিন্তু বেশি বেশি নফল রোজা করে, আমার মা বোনগুলো কিন্তু বেশি বেশি সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, কিন্তু আমার মা বোনগুলো যেমন বেশি বেশি নেক আমল করে, আমার মা বোনগুলোর একটা খারাপ অভ্যাস আছে, ঘরের মধ্যে টিভি আছে, ঘরের মধ্যে ইস্তানা জলসা জি বাংলা বেশি বেশি দেখে। জোরে বলেন আছে কি নাই? ইস্তার জলসা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। যদি কখনো ইস্তার জলসা আর জি বাংলা যদি কখনো সময় মতন দেখা কখনো মিস হয়ে যায়, সকালবেলা তার কাজা সবার আগে মা বোন করে নেয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পাপী সমস্ত গুনাহগার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, পাপীর দল, হে গুনাহগারের দল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তো কাহার নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তো কঠোর নয়, আমি আল্লাহ একমাত্র তোমাদেরকে দেওয়ার জন্য বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চায় না কোন গোলাম গুনাহ নিয়ে কবরে যা, আল্লাহ রাব্বুল আলামিন চায় না কোন গোলাম জাহান্নামে যাক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, গোলাম তুমি অনেক অপরাধ করেছো, অনেক তুমি অপরাধ করেছো, গুনাহ করেছো, তুমি মনে করেছো তোমার অপরাধের পাহাড় হয়েছে, তোমার গুনাহ অনেক বড় হয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ডাক দিয়ে বললাম, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তুমি মনে করেছো গুনাহ করার কারণে মনে হয় আল্লাহ তাআলা আমার উপর বেজার হয়েছে। এ গোলাম
গোলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ডাক দিয়ে বললাম আমি আল্লাহ তাআলা এত মায়ার আল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের এত ভালোবাসা তোমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইন্নাহু বিহিম রহিমু ওয়াদুদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন গোলাম গুনাহ করেছো, আমি আল্লাহ তাআলার ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চাও। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোর 60 বছরের গুনাহ 70 বছরের গুনাহ নিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একবার চোখের পানি ফেলাই দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করবা। আমি আল্লাহ তোমাদেরকে কথা দিলাম তোর নাকের চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ তাআলার এত বড় দয়া, আমি আল্লাহ তাআলার এত বড় মায়া, তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোর সব জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। জোরে বলি না সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোরে সবচাইতে ভালোবাসি। ইন্নাহু বিহিম রহিম ওয়াদুদ, আমি আল্লাহ তাআলার মায়া বেশি, আমি আল্লাহ তাআলার ভালোবাসা বেশি। এ গোলাম দুনিয়ার যত মানুষ আছে আমি আল্লাহ তাআলা তোরে সবচাইতে ভালোবাসি। আল্লাহ তাআলা যদি না ভালোবাসেন তাহলে বলেন গুনাহ করার পর কি ক্ষমা করার কোন রাস্তা রাখতেন? রাস্তা রাখতেন? আল্লাহ তাআলা তো রাস্তা রাখতেন না। আল্লাহ তাআলা তো মারা যাওয়ার পর সরাসরি জাহান্নাম করে দিতেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আপনি আমি গুনাহ করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন গোলাম তুমি যদি আমার কাছে দৌড়াও তোমার গুনাহ মাফ করে নিতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেওয়ার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জন্য উপহার দিয়ে দিলাম। আল্লাহ তাআলা বলেন জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোর গুনাহগুলো মাফ চাইবা। আমি আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দেওয়ার পর তুমি কবরে চলে আসবা। আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোরে একটা জান্নাত দিব, এত বড় জান্নাত আমি আল্লাহ তাআলা তোরে দান করব যে জান্নাতের প্রশস্ত হবে যার আসমান এবং জমিনের সমান। বলেন না সুবহানাল্লাহ, একবার জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, কেমন করে গুনাহ মাফ চাইব? আল্লাহ তাআলার রহমত কত বড়, আল্লাহ তাআলার মায়া কত বড়। আল্লাহ তাআলার পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বারবার কথা বলতেন, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বেশি বেশি তুর পাহাড়ে গিয়ে কথা বলতেন। একদিন মুসা পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন আল্লাহ আমি দেখতে চাই আমার যত উম্মত আছে আমার উম্মতের মধ্যে সবচাইতে গুনাহগার উম্মতকে, আমার উম্মতের মধ্যে অপরাধী উম্মতকে। রাব্বুল আলামিন আমার সবচাইতে নিমক হারাম সবচাইতে অপরাধী উম্মতকে আমি দেখতে চাই। বলেন না সুবহানাল্লাহ। আয় আল্লাহ আমি একটু দেখতে চাই আমার যত উম্মত আছে আমার উম্মতের মধ্যে সবচেয়ে গুনাহগার উম্মতকে, আর তার নামটা আপনি জাহান্নামে লিখে রেখেছেন তার আমলের কারণে। আয় আল্লাহ আপনি একটু আমাকে আমার গুনাহগার উম্মতকে দেখান। আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলেন পয়গম্বর তুমি তোমার উম্মতের মধ্যে সবচেয়ে গুনাহগার উম্মতকে দেখতে চাও? হ্যাঁ আল্লাহ দেখতে চাই। কেন দেখতে চাও? আল্লাহ তাআলাকে মুসা পয়গম্বর ডাক দিয়ে বলেন আল্লাহ আপনি যদি আমার গুনাহগার উম্মতকে দেখান তো তার সাথে যখন আমার সাক্ষাৎ হবে আমি তার কাছে জানতে চাইব সকাল থেকে তুমি কোন কোন কাজ করো। যখন তার কাছ থেকে আমি তার কথা শুনবো, তার কাজগুলো শুনবো,
আমি বুঝতে পারবো এই কাজগুলো করার কারণে লোকটা অপরাধী, এই কাজগুলো করার কারণে লোকটা গুনাহগার হয়েছে। এই কাজগুলো থেকে আমি নিজেও বিরত থাকবো, আমার যত বাকি উম্মত আছে আমি তাদেরকেও বিরত রাখবো। বলি না সুবহানাল্লাহ। মুসা নবী সালাক নবী, আপনি যদি আমাকে গুনাহগার উম্মতকে দেখান তো আমি তার কাছে জানতে চাইবো সে কি কি কাজ করে। আর যখন তার কাজগুলো বলবে, কাজের ধরন বলবে, আমি মুসা বুঝতে পারবো এই কাজগুলো করার কারণে সে নাফরমান। কথা বলি ঠিক না? মুসা পয়গম্বরের কাছে আল্লাহ তাআলা জানতে চাইলেন। মুসা পয়গম্বর বলছেন, আল্লাহ আমি তার কাছে জানতে চাইবো সে কি কি কাজ করে। আল্লাহ বলছেন, মুসা রে, আমি তো তোর মতোর মুসা নয়, আমি তো বান্দাকে আমি আল্লাহ তৈরি করেছি। কথা বলেন ঠিক কিনা? বান্দাকে তো আমি সৃষ্টি করেছি, বান্দাকে তো রিজিক আমি আল্লাহ দেই, এ বান্দাকে তো হায়াত আমি দিয়েছি, আমি তো বান্দাকে আলো দেই, বাতাস দেই, আমার বান্দাকে তো আমি রিজিক দিয়ে ভরপুর করে দিয়েছি। আমার বান্দা যদিও গুনাহ করেছে, আমার বান্দার গুনাহ তো আমি ওপেন আল্লাহ করব না, আমি তো প্রকাশ করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসা তুমি তোমার উম্মতকে দেখতে পাবা না। এবার মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার উম্মতকে আমি দেখবো, তবে আমি কথা বলবো না। কি বলবো না? কথা বলবো না। আপনি যেহেতু আপনার বান্দার গুনাহগুলো যেহেতু আপনি ওপেন করবেন না, প্রকাশ করবেন না, তাহলে আমিও তার কাছে জানতে চাইবো না সে কি কি কাজ করে। তবে আল্লাহ আমি আপনাকে বলতে চাই, তার সঙ্গে যদি আমার দেখা হয়ে যায় তাহলে আমি তার সাথে কোনো কথা বলবো না, চুপ করে শুধু আমার দুই নয়ন ভরে একবার তাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর তুই আমার গুনাহগার বান্দার দেখতেছিস? পয়গম্বর আমার গুনাহগার বান্দারে আমি তোরে দেখাবো, তবে শর্ত হলো আমার গুনাহগার বান্দারে তুই কথা বলতে পারবি না, তার গুনাহগুলো তুমি ওপেন করতে পারবে না। পয়গম্বর আগামীকাল সকালবেলা ভোর হওয়ার পূর্বেই তুমি উঠবা, চার রাস্তার মোড়ে তুমি দাঁড়িয়ে থাকবা। আমার সবার প্রথম যে বান্দার সঙ্গে, গোলামের সঙ্গে তোমার দেখা হয়ে যাবে, তোমার সাক্ষাৎ হয়ে যাবা, মনে করবা ওই লোকটাই হলো বর্তমান সময়ে তোমার উম্মতের মধ্যে সবচেয়ে খারাপ উম্মত। ওই লোকটাই হলো তোমার জমানার সবচেয়ে বড় গুনাহগার। তবে শর্ত হলো তুমি তার সঙ্গে কথা বলতে পারবা না, তুমি তার সঙ্গে কোনো কথা বলতে পারবে না, তার গুনার কথা তুমি বলতে পারবে না, সে কি কি কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বলেছে, পয়গম্বর কোন রকম করে রাত্রটা কাটাই দিয়েছে। কাটাই দিয়ে ভোর হওয়ার আগেই, পশু পাখি জাগ্রত হওয়ার আগেই, ঘুম থেকে উঠানোর আগেই পয়গম্বর চৌরাস্তার মোড়ে গিয়ে দাঁড়াইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, গুনাহগার উম্মত তার দেখাইবে। পয়গম্বর অনেকক্ষণ ধরে তার মাথার মোড়ে দাঁড়িয়ে আছে, কোন মানুষ এদিক দিয়ে আসে না। হঠাৎ করে পয়গম্বর দেখতে পায়, দূর থেকে দেখা যায় কে যেন একজন মুসা পয়গম্বরের দিকে আসতেছে। পয়গম্বরের সামনে যখন লোকটা আসতেছে, পয়গম্বর ছটপটানি আরো বেড়ে গেছে। কখন আমার সামনে চলে আসে, কখন আমার কাছাকাছি চলে আসে। পয়গম্বর অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকার পর লোকটা সবচেয়ে গুনাহগার উম্মত হযরত মুসা পয়গম্বরের সামনে হাজির হয়েছে। পয়গম্বর লক্ষ্য করে দেখে যে লোকটা পয়গম্বরের সামনে হাজির হয়েছে, লোকটার কোলে একটা শিশু বাচ্চা আছে, তার কাঁধে একটা কুড়াল আছে। পয়গম্বরের সামনে এসে লোকটা দাঁড়াইছে। পয়গম্বর দুই নয়ন ভরে তৃপ্তি সহকারে গুনাহগার বান্দাটারে দেখছে। বলি না আল্লাহু আকবার। দেখছে আর মনে মনে চিন্তা করে, এই লোকটা হইল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নাফরমান, আল্লাহ তাআলার কাছে একজন ঘৃণিত ব্যক্তি, একজন জাহান্নামী ব্যক্তি। মারা যাবে তো তার ঠিকানা কোথায় হবে? জাহান্নামে হয়ে যাবে। মুসা পয়গম্বর অনেকক্ষণ ধরে গুনাহগার উম্মতকে দেখছে, দেখার পর শুধু জবান খুলে বলছে, ভাই তুমি যেদিকে যাইতেছো সেদিকে চলে যাও,
পয়গম্বর লোকটারে বিদায় দিয়েছে, লোকটা তার কাজের দিকে চলে গেছে। পয়গম্বর আর একটু দেরি করে নাই, আবার দৌড়াইয়া তিনি তুর পাহাড়ে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবার গিয়ে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি আপনার কাছে একজন গুনাহগার উম্মত দেখতে চেয়েছি। আয় রাব্বুল আলামিন, এবার আমার মন বড় জানতে চায় আমার উম্মতের মধ্যে সবচাইতে নেককার কে, সবচাইতে ভালো কে, কে সবচাইতে জান্নাতি। এমন একজন নেককার উম্মতকে দেখতে চায়। নেককার কে, সবচেয়ে ভালো কে? আপনি আমারে গুনাহগার উম্মত দেখাইছেন, এবার আপনি আমার একটা ভালো মানুষ দেখান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করেছে, তার আগে পয়গম্বর একটা মনে মনে চিন্তা করেছে, আমি যখন আল্লাহ তাআলার কাছে জানতে চাইব, আল্লাহ জমিনের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে আমারে দেখান, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি জবান দিয়ে আমার নাম মুসা বলবে, মুসা এই মুহূর্তে সবচাইতে ভালো মানুষ হইলে তুমি মুসা। কেন? আমি হইলাম আল্লাহ তাআলার একজন পয়গম্বর। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ তাআলার একজন নবী, আমি হইলাম সবচাইতে জমিনের মধ্যে একজন ভালো মানুষ। আল্লাহ তাআলা তার কুদরতি জবান দিয়া আমি মুসার নামটা একবার বলব। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর সকালবেলা তুমি যেইখানে আমার নাফরমান বান্দারে দেখেছো, সন্ধ্যা যখন হয়ে যাবে সন্ধ্যাবেলা ওই জায়গায় গিয়ে দাঁড়াবা, আমার জান্নাতি বান্দার সঙ্গে দেখা হয়ে যাবে। পয়গম্বর সাহারে আমি একজন পয়গম্বর থাকার পরও আল্লাহর সবচাইতে এই মুহূর্তে একজন ভালো মানুষকে মুসা পয়গম্বর দৌড়ে চলে গেছে। আবার ওই রাস্তার মোড়ে গিয়ে দাঁড়াইছে, সূর্য ডুবে যাবে এমন সময় পয়গম্বর লক্ষ্য করে দেখে একজন মানুষ, সন্ধ্যা লেগে গেছে, চিনা যায় না, ভালো করে চিনা যায় না, দূর থেকে লোকটা আসতেছে, কাছাকাছি আসতেছে। লোকটা যখন কাছাকাছি চলে আসছে, মুসা পয়গম্বরের চোখটা বড় বড় হয়ে গেছে। আল্লাহু আকবার। পয়গম্বর ডাক দিয়ে বলছেন, আল্লাহ আমি সকালবেলা গুনাহগার উম্মতকে দেখলাম, আপনার কাছে আবদার করেছি আপনি আমাকে জান্নাতি বান্দা দেখাবেন, সবচাইতে ভালো বান্দা দেখাবেন। আয় রব্বুল আলামিন, আমি জান্নাতি বান্দা তো দেখতেছি, সকালবেলা যে লোকটারে আমি জাহান্নামী দেখেছি, সন্ধ্যাবেলা ওই লোকটা জান্নাতি হয়ে আমি মুসার সামনে দাঁড়াই আছি। বলবেন না সুবহানাল্লাহ? যে লোকটারে আমি সকালবেলা জাহান্নামী হয়ে দেখেছি, জাহান্নামী বান্দা হিসেবে দেখেছি, সন্ধ্যাবেলা ওই একই লোক আমি মুসা পয়গম্বরের সামনে জান্নাতি হয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী মানুষটারে জান্নাতি বানাইলো। পয়গম্বর যুবকটারে ডাক দিয়ে বলেন, যুবক সকালবেলা কি তোমার সঙ্গে আমার দেখা হয়েছে? যুবক ডাক দিয়ে বলেন, পয়গম্বর সকালবেলা আপনার সঙ্গে আমার এই জায়গায় দেখা হয়েছে। পয়গম্বর জান্নাতি মানুষটারে বিদায় দিয়েছে। জান্নাতি মানুষটারে বিদায় দেওয়ার পর পয়গম্বর দৌড়ে গেছে আবার তুর পাহাড়ে। তুর পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, মুসা কি হয়েছে বল। পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ জান্নাতি বান্দা দেখতে চাইলাম, জাহান্নামী বান্দা দেখতে চাইলাম। সকালবেলা যে লোকটারে আপনি আমার জাহান্নামী হয়ে দেখাইছেন, আবার জান্নাতি বান্দা যখন দেখতে চেয়েছি, সন্ধ্যাবেলা ওই একই লোকটারে আপনি আমার জান্নাতি বান্দা হিসেবে দেখাইছেন। আয় রব্বুল আলামিন, আপনার কুদরতি খেলা তো বড়, বুঝা যায় না আল্লাহ। একই লোক সকালবেলা জাহান্নামী, সন্ধ্যাবেলা কেমন করে জান্নাতি হইল? আমি মুসা পয়গম্বরকে একবার বলো। আল্লাহ রব্বুল আলামিন
পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর তুমি আমার কাছে সকালবেলা জাহান্নামী বান্দা দেখেছো, আবার জান্নাতি বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন একই লোকটারে আমি জান্নাতি বানাইলাম। কেমন করে বানাইলাম তুমি আমার কাছে জানতে চেয়েছো। এই পয়গম্বর সকালবেলা তুমি যখন লোকটারে বিদায় দিয়ে চলে এসেছো, লোকটার কোলে একটা শিশু বাচ্চা ছিল। লোকটা শিশু বাচ্চা নিয়ে জঙ্গলের মধ্যে ঢুকেছে। জঙ্গলের মধ্যে যখন ঢুকেছে, শিশু বাচ্চা কোল থেকে আবার আব্বারে প্রশ্ন করে, আব্বা এই জঙ্গলটা কি সবচেয়ে বড় নাকি? বাবা সন্তানকে ডাক দিয়ে বলেন, বাবা রে এই জঙ্গলের চাইতেও জঙ্গলের পরে একটা পাহাড় আছে, এই জঙ্গলের চাইতেও পাহাড়টা অনেক বড়। বাবাকে এবার সন্তান ডাক দিয়ে বলেন, বাবা পাহাড়ের চাইতেও কি আরো কিছু বড় আছে নাকি? সন্তান প্রশ্ন করেছে, বাবা পাহাড়ের চাইতেও কি আরো কিছু বড় আছে? বাবা এবার সন্তানকে ডাক দিয়ে বলেন, বাবা যে জঙ্গলের চাইতে পাহাড় বড়, পাহাড়ের চাইতেও বড় হলো আসমান। এবার সন্তান বাবাকে ডাক দিয়ে বলেন, বাবা আসমানের চাইতেও কি বড় কিছু আছে নাকি? এবার বাবা সন্তানকে ডাক দিয়ে বলেন, বাবা রে আসমানের চাইতেও সব চাইতে বড় হলো আমার গুনাহ। বলেন আল্লাহু আকবার। সবচাইতে বড় হইল আমার গুনাহ। এবার সন্তান বাবারে ডাক দিয়ে বলেন, বাবা তোমার গুনার চাইতেও কি আর কোনো বড় আছে? আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ঘটনা শোনায়। বাবা যখন সন্তানকে ডাক দিয়ে বলেছেন, সন্তান রে আমার গুনাহ সবচাইতে বড়। এবার সন্তান বাবার ডাক দিয়ে বলেন, বাবা তোমার গুনার চাইতে বড় কিছু আছে নাকি? এবার বাবা সন্তানকে ডাক দিয়ে বলেন, সন্তান রে আমার গুনার চাইতে বড় হলো আল্লাহর রহমত। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, এ পয়গম্বর আমার গোলাম যখন আমি আল্লাহ তাআলার রহমতকে সবচেয়ে বড় বলেছে, আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তর জোশ মেরে গেছে, আমার বান্দাকে জাহান্নামী বানাইছিলাম, যখন আমি আল্লাহ তাআলার রহমতকে বড় বলেছে, আমি আল্লাহ তাআলার মায়া বড় দয়া বড়, আমার বান্দার জিন্দেগির গুনাহগুলো maaf করে দিয়া তার জাহান্নামের খাতায় নামটা কাইটা আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা জান্নাতে নিয়ে এসেছি। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি রহিমুন ওয়াদুদ। আল্লাহ তাআলা বলেন, গোলাম তোর গুনাহ মার্জনা সব যত গুনাহ আছে আমার কাছে মার্জনা চাও, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য প্রস্তুত আছি। ইন্না রাব্বি রহিম ওয়াদুদ, আমি আল্লাহ তাআলা তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে ভালোবাসে কি বাসে না? যেমন করে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান ধোঁকায় ফেলে আল্লাহ তাআলা নাফরমানি করাইছে, আপনি আমি তো হাজার হাজার গুনাহ হাজার হাজার নাফরমানি করতেছি, কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলার কাছে আপনার আমার গুনাহগুলো মাফ চাওয়ার দরকার আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তিনটা ঘোষণা দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন কয়টা ঘোষণা? এক নম্বর ঘোষণা আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। দুই নম্বর ঘোষণা আল্লাহ তাআলা বলেন, ক্ষমা করার পর আমি আল্লাহ তাআলা তোর জান্নাত দিয়ে দিব। আল্লাহ তাআলা বলেন, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এত বড় জান্নাত আমি তোমাদেরকে দিয়ে দিব বান্দা। আসমান এবং জমিন যত বড় বিস্তৃত, যত বড় প্রশস্ত, এত বড় জান্নাতের মালিক তোরে বানাই দিব। তবে শর্ত কি? ক্ষমা। জোরে বলেন কি? বান্দা ভুল করেছো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ তোরে ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা তোরে জান্নাতি বানাবে।
জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এত বড় জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিবে। এই জান্নাতের কোয়ালিটি কত বড় হবে একটু জানার দরকার আছে কি নাই? আল্লাহ তাআলার পয়গম্বরের সাহাবী মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সাহাবীদেরকে নিয়ে জান্নাতের বর্ণনা শুনাইতেছিলেন। আল্লাহ তাআলার রাসূল সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা, আল্লাহ তাআলার নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে একদিন ডাক দিয়ে বলেছেন, আল্লাহ আপনি তো জমিনের মধ্যে আপনার অসংখ্য বান্দা তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হ্যাঁ মুসা, আমার জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দি তৈরি করেছি। পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনার গোলাম যে আপনি তৈরি করেছেন, আপনার সব গোলাম তো আপনার বেশি কেউ ইবাদত করে, কেউ তো কম ইবাদত করে, কেউ বেশি কেউ ইবাদত করে, কেউ কম ইবাদত করে, সবাই তো সমান ইবাদত করে না। কথা বলেন ঠিক কিনা? আমি পয়গম্বরের প্রশ্ন হলো, আপনার যে গোলামগুলো সঞ্চিত হাসরের ময়দানে কম আমল নিয়ে হাসরের ময়দানে দাঁড়াইবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব চাইতে কম আমলওয়ালা বান্দা বান্দিকে আপনি খুশি হয়ে কত বড় জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর আমার বান্দা বান্দিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে পাঠাইছি। আমার গোলামগুলো কেউ কম আমল করে, কেউ বেশি আমল করে। আমার সবচাইতে কম আমলওয়ালা বান্দাকে আমি কত বড় জান্নাত দিয়ে দিব শুনবানি। আল্লাহর পয়গম্বর মুসা বলে, আল্লাহ আপনি সবচাইতে কম আমলওয়ালা বান্দাকে কত বড় জান্নাত দিবেন আমি মুসা জানতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। কত বড় জান্নাত সবচাইতে কম আমলওয়ালা বান্দাকে আল্লাহ দিবে, জানা দরকার আছে কি নাই? প্রিয় ভাইয়ের আমার, আলোচনা করতেছিলাম সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত। আজকের আমার আলোচনার সাবজেক্ট বিষয় হলো তাওবা। জোরে বলেন কি? তাওবা। আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে ক্ষমা করতে ভালোবাসে, আর আমরা যে গুনাহ করতে ভালোবাসি, আল্লাহ তাআলা কেমন দয়াবান, আল্লাহ তাআলা কেমন মেহেরবান। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমা করার পর আল্লাহ তাআলা যে জান্নাত দিয়ে দিবেন, কথা বলেন ঠিক কিনা? এই জান্নাতটা কত বড় হবে, এই জান্নাতটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আমি আলোচনা শেষ করতে পারি নাই, যা বলেছি আল্লাহ তাআলা আমার আলোচনার মধ্যে ভুল ত্রুটির জন্য আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। এবং আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার এই ভালোবাসাকে কবুল আর মঞ্জুর করেন। বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।